এই গণভোটের প্রস্তাবকারী হলো বিএনপি। তো ওনাদের আলোচনার ধরন থেকে মনে হচ্ছে এই বেইজ্জতি করার একটা বুদ্ধি বাইর করছে। একবার বলে সংবিধানের ভিতরে, কোথায় ভিতরে? যিনি অ্যাটর্নি জেনারেল হয়েছেন ভিতরে হয়েছেন, সরকার হইল ভিতরে হইল, পার্লামেন্ট ভাঙলো ভিতরে ভাঙলো, সংস্কার হচ্ছে ভিতরে হচ্ছে, ঐকমত্য কমিশনের মেম্বার হইলেন আমার সালাউদ্দিন ভাই, সংবিধানের ভিতরে হয়েছে। সংবিধান পারমিট করে যে ওই কি একটা কোথায় জানি বসে আলোচনা হইতো, ফরেন সার্ভিস এই অডিটোরিয়ামে বসে সব রাজনৈতিক দলের লোকেরা বসে আলোচনা করতেছে কিভাবে সংবিধান ভাঙা যায়। আচ্ছা বলেন তো দেখি, রাজনৈতিক দলের লোকেরা একসাথে বসে কিভাবে সংবিধান ভাঙা যায় এই খবর সংবিধান পাইলে সে প্রতিবাদ করতো না? নিশ্চয়ই প্রতিবাদ করতো। এবং ওই প্রতিবাদ পিড়ি ওই সবার একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন সালাউদ্দিন ভাই, তার ব্যাপারেও প্রতিবাদ করতো যে আমাকে ভাঙ্গার পরিকল্পনা করতেছেন কোন সংবিধানের আলোকে। এখন এসে হঠাৎ করে বলছেন যে না 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 এগুলো কিচ্ছু হবে না, যা করছি করছি, এগুলো সব ঠিক আছে, জাতির স্বাধীনতার ঘোষক এটাও ঠিক আছে, তারপরে এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙাইতে হবে এটাও ঠিক আছে, এগুলো সবই সংবিধানে আছে। কিন্তু আমরা আপাতত এটাকে আর মানতে পারছি না। তাহলে কোনটা মানতে পারছি? এখন এসে যে কথা বলছেন এগুলো এত সিলি, আমার কাছে খুব মনে হয় রাজনৈতিক দলের নেতাদের কথাবার্তার যখন উল্টাপাল্টা হয় তখন ওই জাতির ভাগ্যে খারাপ ছাড়া ভালো কিছু অপেক্ষা করে না। কমিটমেন্ট। আচ্ছা এই কথা কিভাবে বলে? আমি ছিলাম তো ঐকমত্য কমিশনে, আমাদের ভাইয়েরা অনেকেই ছিলেন। এই গণভোটের প্রস্তাবকারী হলো বিএনপি। এই গণভোটের প্রকাশ্য আর একটা গোপন কথা কিছুটা হলেও ইঙ্গিতে বলে যায়, যখন ডেডলক হয়ে গেল যে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, কেউ কোনো রাস্তা বাইর করতে পারে না, তখন মিটিং বিরতি হইল। বিরতির পাশে একটা নিকোটিন খাওয়ার জায়গা ছিল, ওই জায়গার ভিতরে অনেকেই গিয়া বুদ্ধি বাইর করতে না পারে ওইটা খাওয়া শুরু করলেন। কারো কারো মাথায় বুদ্ধি আসলো, না না পাই গেছি, ইউরেকা 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 পাই গেছি, সেটা কি চলেন আমরা সবাই মিলে গণভোটের লাইনে যাই, মানুষকে জিজ্ঞাসা করি। কারণ রাজনৈতিক দলের কিছু লোক মিলে এখানে আমরা প্রস্তাব করতেছি, মানুষকে তো জিজ্ঞাসা করি নাই। তখন ওনারা বললে একটা কথা তো ঠিক, মানুষকে তো জিজ্ঞাসা করা হয়নি, তো মানুষকে জিজ্ঞাসা করা কিভাবে কিভাবে? গণভোট গণভোট গণভোট। যে এই কথা বললেন সে ভিতরে সকলেই একমত হয়ে গেল গণভোট গণভোট গণভোট। প্রস্তাবকারী লোক মানুষ, প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। হায় রে কপাল! তখন এই প্রশ্ন আসছিল যে এই প্রস্তাবকারী দল যে গণভোট, তখন আসছিল একজনের প্রশ্ন করছে হাত তুলে, আমার মনে হয় যদ্দূর মনে পড়ে, মানুষটার নাম আমি বলতে চাচ্ছি না এখানে, তিনিও রাষ্ট্র সংস্কার আন্দোলনের ওয়ান অব দি গুরুত্বপূর্ণ লোক ছিলেন, সরকারের মন্ত্রী হয়েছেন। তিনি বললেন সংবিধানে তো গণভোট নাই। তখন প্রস্তাবকারী সদস্য আনসার দিল গণভোট করা যাবে না, এই মর্মে সংবিধানে কিছু আছে? সকলে কইল নাই 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 নাই। উনি খুশি হয়ে গেলেন। আমার এখন মনে হচ্ছে এই জন্য খুশি হন নাই যে জনগণকে জিজ্ঞাসা করবেন, এই জন্য খুশি হয়েছিলেন যে তার কথাটা সকলে মিলে গ্রহণ করেছে, তাই এখনো তাই দেখতে পাচ্ছি। দেখবেন কথার বাইরে গেলেই খেপে যায়। তো তখন ব্যাখ্যা দিয়েছে ঠিক আছে গণভোট সংবিধানে নাই, গণভোট করা যাবে না এই মর্মে কি সংবিধানে কিছু আছে? সকলেই কইল নাই। বলে তাহলে চলেন আমরা এই রাস্তা হাঁটি, সবাই মিলে হাঁটি। এখন কিভাবে হবে? একটা আদেশ জারি করতে হবে। এই সেই আদেশ। এখন বলে ওই আদেশ বলে রাষ্ট্রপতি রাজহাঁসের ডিম পারছে। পরশুদিন শুনেন নাই আপনারা সংসদে যে রাষ্ট্রপতিকে একটা অশ্বডিম্ব পারানো হয়েছে? রাষ্ট্রপতিকে উনি জিজ্ঞাসা করেছেন যে অশ্বডিম্ব কিভাবে পারলো? উনি বলছেন অশ্বডিম্ব পারে নাই, পারানো হয়েছে। এই যে অশ্বডিম্বটা পারানো হয়েছে, এই অশ্বডিম্ব বাচ্চায় রূপান্তরিত হয়েছে, তা দিছে, গণভোট হয়েছে, বাচ্চারা কিলবিল করতেছে। এখন ডিম্ব অস্বীকার করলে কি আর বাচ্চা অস্বীকার করা যাবে? ডিম না হয় আপনি অস্বীকার করলেন, বাচ্চা গণভোট তো হয়ে গেছে, বাচ্চা ফুটে গেছে না?
গণভোট হয়ে যাওয়ার পরে 70 ভাগ লোক এটার পক্ষে রায় দিয়ে দিছে। এর মানে কি? খালি বাচ্চা কিলবিল 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 করতেছে। এই কিলবিল কিলবিল বাচ্চাটাকে এখন আপনি বলতেছেন এগুলো সব আন্ডা পর্যায়ে আছে।